2024-এ কাজ করে গেছিলাম, সেই জায়গাটার 6 ভাগের 1 ভাগ জায়গায় আমি এবছর কাজ করব। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, কারণ কন্ট্রোভার্সি ছেড়ে টালা প্রত্যয় পুজোর ট্র্যাকে ব্যাক করেছে। তোমরা প্রত্যেক বছর টালার পুজো ঠিক এই অংশটায় হতে দেখো, এই জায়গাটায় হতে দেখো, এবং এই বছর দেখো এই জায়গাটা পুরোপুরি কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে। এখানে যে ওদের কনস্ট্রাকশন ছিল, যা ছিল সেগুলো কিন্তু ক্লিন করে দেওয়া হয়েছে। পুজো এই বছর এখানে হবে না, ঠিক তার সামনের এই যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু পুজো হবে। ওই দূরে যে মণ্ডপটা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু খুঁটি পুজো চলছে, এবং ওইখান থেকে কিন্তু শুরু করে মণ্ডপটা এত দূর পর্যন্ত হবে। তো রাস্তার ওপরেই এই বছর তোমরা টালা প্রত্যয় যে পুজো, সেই পুজো দেখতে পাবে। টালা প্রত্যয় থেকে আমি সৌভিক, এন্ড উই আর প্রিয়াঙ্কা ব্লগার। এদিকে যেমন টালা প্রত্যয় যে পুজোর কাজ, সেই পুজোর কাজ যেরকম চলছে, ঠিক অপরদিকে কিন্তু ওদের যে স্টেজ, সেই স্টেজটা রেডি হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো এইখানে এই স্ক্রিনেই আমরা এই বছরে ওদের যে ভাবনা, সেই ভাবনার উন্মেষ হতে দেখব। সুশান্ত শিবানী পাল, শিল্পী সুশান্ত শিবানী পাল, উনি কিন্তু নিজেই একটা ভাবনার ঊর্ধ্বে আমি বলবো, কারণ ওনার কাজ শুনলেই মানুষজনের আগ্রহ কয়েক গুণ বেড়ে যায় আর কি। তো উনি যখন এই মঞ্চে ওনার ভাবনার উন্মেষ ঘটাবেন, সেটা জানার জন্য কিন্তু সবাই অপেক্ষা করে আছে। কারণ টালা প্রত্যয় দেখো কত মানুষের সমাগম হয়েছে আজকে শুধুমাত্র খুঁটি পুজো। এই পুজোটাকে নিয়ে কিন্তু এই বছর মানুষের মনে অনেক রকমের কৌতূহল রয়েছে, এবং তারা সবাই জানতে চায় যে এত বছরের যে সাকসেস, বিগত 5-6 বছরের সাকসেসের পর টালা প্রত্যয় কীভাবে কামব্যাক করে, সেটা জানার জন্য কিন্তু সবার মধ্যে একটা আগ্রহ কাজ করছে। থেকে তোমার কাজ আমরা দেখছি টালা প্রত্যয়, 2024 অবধি দেখেছি, আবারও 2026-এ তোমার কামব্যাক। এবছরে কি বিশেষ পরিকল্পনা প্রত্যয়? এবছরের বিশেষ পরিকল্পনার থেকে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে টালা প্রত্যয়ের যে জায়গাটায় আমি 2024-এ কাজ করে গেছিলাম, সেই জায়গাটার 6 ভাগের 1 ভাগ জায়গায় আমি এবছর কাজ করব। সুতরাং এই ছোট্ট পরিসরে টালা প্রত্যয়ের ওই যে বড় পুজোর একটা আমেজ কীভাবে মানুষের কাছে আমি পৌঁছে নিয়ে যাব, বা আমার ভাবনাটাকে মানুষের কাছে এগিয়ে নিয়ে যাব, সেটাই সবথেকে বড় চ্যালেঞ্জ। তার উপরে আবার সময় কম, এখনই বৃষ্টি পড়ছে, আগামী কয়েকদিনও আমাদের কলকাতায় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে প্রচণ্ড চাপেই আছে। বিগত বছরগুলো তো তোমার কাজের সময় দেখেছি প্রতিমার মধ্যে একটা চমক থাকে, এবছর চমক থাকবে? চমক কি থাকবে জানি না, কিন্তু ভাবনা এবং প্রতিমা এবং তার আবহ, তার পরিবেশ, তার আলো সব মিলেমিশে মানুষের মনে একটা নতুন প্রত্যয় সৃষ্টি করবে। আচ্ছা, কিছু ট্যাগলাইন বা কিছু যেটা দর্শনার্থীরা প্রচণ্ড উদ্গ্রীব হয়ে রয়েছে। আমি যে টালা প্রত্যয় কাজ করছি, এটাই 4 দিন আগে ঠিক হয়েছে, এটাই এখন ট্যাগলাইন। এরপরে কি ভাবনায় এটা উপনীত হব বা দর্শকের সামনে কি নিয়ে আমি উপস্থাপনা করব, সেটা আর কয়েকদিন পরে এটা প্রকাশ করব। দর্শনার্থীরা তো প্রচণ্ডভাবে আগ্রহী হয়ে রয়েছে, এবছর তোমার কাজ এখানে দেখতে পাবে আবার। তো দর্শনার্থীদের উদ্দেশ্যে কী বার্তা দিতে চাইবে এই টালা প্রত্যয়ের, এই যে এবছর যেহেতু অনেক কিছু ঘটে গেছে সময়গুলোতে, তো দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলতে চাই? দর্শনার্থীরা অ্যাজিভ যারা দুর্গাপুজো দেখতে আসে, যারা দুর্গাপুজো প্রেমী, যারা দুর্গাপুজো পাগল, তারা প্রত্যেক বছরের মতোই টালা প্রত্যয়ও আসবে, দুর্গাপুজোই দেখবে, এবং একটা দুর্গাপুজোই হবে, নিখাত দুর্গাপুজো হবে। এবং সেখানে যেমন শিল্পের সুষমা একটা জড়িয়ে থাকতো, দুটো পাশাপাশি চলতো পুজো এবং শিল্প, সেটাও এই বছর থাকবে। কিন্তু একটা নতুন পরিসরে টালা প্রত্যয়কে দেখা যাবে, একটা নতুনভাবে টালা প্রত্যয়কে দেখা যাবে। আরেকটা জিনিস জানার ছিল দাদা, সেটা হচ্ছে সবাই জানতে চায় আগ্রহী যেটা নিয়ে, যে কবে ওপেন হবে, কবে থেকে দেখতে পাবে, এই ব্যাপারে তোমার কি মনে হয়? এটা তো মানে আমার মনে হয় মহালয়ের দিন থেকে, মহালয়ের মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যাবে, সেটাই আমাদের একটা টার্গেট রয়েছে। কিন্তু সাধারণ মানুষের জন্য কবে তার এই পুজোর দ্বার উন্মুক্ত করে দেওয়া হবে, সেটা কর্মকর্তাদের সঙ্গে বসে আমরা ঠিক করব। থ্যাংক ইউ।
দেখতে পাচ্ছ টালা প্রত্যয় যে কুটি, সেই কুটির একদম সামনে রয়েছে। একদম বৈদিক রীতি নিয়ম মেনে, আচার মেনে কিন্তু মায়ের যে খুঁটি সেটা প্রতিস্থাপন হতে দেখলাম প্রথমবারের জন্য কলকাতা শহরের বুকে। কারণ এর আগে সচরাচর এরকম বৈদিক নিয়ম উপাচার মেনে পুজো হতে দেখিনি। এবং এই খুঁটিকে কেন্দ্র করে এইবার টালার মাঠের পরিবর্তে কিন্তু এই রাস্তার ওপরেই থিম হবে, মণ্ডপ হবে, যেটা আমরা বিগত কয়েক বছর অনেক বড় পরিসরে দেখেছি। এবার কিন্তু পরিসরটা খানিকটা ছোট হচ্ছে, কিন্তু পুজোর আড়ম্বর হয়তো ততটা ছোট হবে না। শিল্পীর হাত ধরে হয়তো এই আড়ম্বরেই পুজো সেজে উঠবে। এখানে যেরকম খুঁটি পুজোর কাজ হয়েছে, তেমনি কিন্তু এখানে কিন্তু যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান চলছে। এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে কিন্তু যে ভাবনা, সেই ভাবনার উন্মেষ ঘটবে এবং সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। সংলগ্ন এলাকা আমার পূর্বাশ্রম। আমি পাইকপাড়া চুনিবাবুর বাজারের ছেলে এবং ছোটবেলা থেকে এইখানে দৌড়ে দৌড়ে আসতাম ঠাকুর দেখবার জন্য। তারপর দীর্ঘদিন আসিনি। তো আশা করি টালা প্রত্যয়ের এইবার যে চমকটা দেবে, সেই চমকটা নিয়ে সবাই এখন থেকেই এক্সাইটেড। একদম। মানে পুজো ঘোষণা হওয়ার আগের থেকে সবাই যেহেতু এক্সাইটেড ছিল। তো চলো, খুব শিগগিরই নতুন কোনো পুজোর ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। টাটা অ্যান্ড দুর্গা দুর্গা।